তাওবা আমাদের কৃত পাপের জন্য ক্ষমা প্রার্থনা করার নাম। পাপ ও অবাধ্যতা থেকে সম্পূর্ণরূপে ফিরে আসার নাম। যে গুপ্ত অথবা প্রকাশ্য জিনিস আল্লাহ তাআলা ঘৃণা করেন, সেই জিনিস হতে যা তিনি পছন্দ করেন ও ভালোবাসেন তার প্রতি ফিরে আসার নাম। পাপবোধ মানুষের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাকে নষ্ট করে দেয়। কোনো কোনো পাপের সাময়িক সুখভোগ করা গেলেও পরক্ষণে পাপের পীড়া কামড় দেয়। ফলে আমরা মানসিক বিষাদ বা ডিপ্রেশনে ভুগতে থাকি। আমরা পাপ করলে আমাদের হৃদয়ে কালো দাগ পড়ে যায়। এভাবে ক্রমাগত পাপের কারণে হৃদয় অন্ধ হয়ে যায়। পক্ষান্তরে আমরা তাওবা করলে মহান আল্লাহ তাআলা খুশি হন। হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া দাস যদি ফিরে আসে তাহলে তো খুশি হওয়ারই কথা। আল্লাহ তাতে যদিও কোনো লাভ বা উপকার নেই, তবুও তিনি তার ইবাদত ও আনুগত্যে খুশি হন। তাওবার ফলে তিনি এত খুশি হন যে তার উদাহরণ বর্ণনা করতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসাফির তার উট সহ সফরে এক মারাত্মক মরুভূমিতে গিয়ে পড়লে বিশ্রামের জন্য এক গাছের ছায়ার নিচে মাথা রেখে শোয়া মাত্র ঘুমিয়ে পড়ে। এরই মধ্যে তার উট গায়েব হয়ে যায়। উটের উপর ছিল তার খাবার, পানীয়, সবকিছু। কিছুক্ষণ পরে জেগে উঠে দেখে তার উট গায়েব। সে এদিক সেদিক খোঁজাখুঁজি করল, কিন্তু বৃথায় হয়রান হলো। ক্ষুধা ও পিপাসায় যখন খুব বেশি কাতর হয়ে পড়ল, তখন ফিরে এসে সেই গাছের নিচে আবার ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর চোখ খুলতেই সে তার উটকে সেই খাদ্য পানীয় সহ দাঁড়িয়ে থাকতে দেখল। তা দেখে সে এত খুশি হলো যে উটের লাগাম ধরে খুশির উচ্ছ্বাসে ভুল বকে বসল। আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার রব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হারিয়ে যাওয়া বা পালিয়ে যাওয়া বান্দা যদি ফিরে আসে অর্থাৎ তাওবা করে, তাহলে মহান আল্লাহ ওই হারিয়ে যাওয়া উটওয়ালা অপেক্ষা থেকেও অধিক খুশি হন। প্রিয় ভাই, আল্লাহ চান যে বান্দা তাওবা করুক, আর এই জন্যই তিনি দিনে রাতে হাত বাড়িয়ে রাখেন। তিনি আশ্বাস দিয়ে বলেন, তোমরা তাওবা করো। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না, তিনি সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পাপ ছিল না, তবুও তিনি প্রত্যহ 100 বার তাওবা করতেন, উম্মতকে তাওবা করতে উদ্বুদ্ধ করতেন। এই পৃথিবীতে কে আছে যে ভুল করেনি? সুতরাং আমরাও ভুল করে থাকতে পারি, কিন্তু ভুলকে সংশোধন না করে বসে থাকা চলবে না। ভুলকে স্বীকার করব, পাপের প্রায়শ্চিত্ত করব, সেই ভুল থেকে শিক্ষা নেব এবং তাওবার পর আত্মসম্মান ফিরিয়ে এনে নতুন করে আবার কাজ শুরু করব। আল্লাহ যেন আমাদেরকে তাওবা করার তৌফিক দান করেন। আমিন।